চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি মেকআপ করেছি, মানে মেকআপ করে সেজে গুজে ভিডিওর সামনে এসেছি। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি হয়তো কোথাও যাচ্ছি তাই এত সাজগোজ করেছি। তো না, জাস্ট এমনি সাজলাম, সাজতে ইচ্ছে হলো। আর মেয়ে মানেই তো সাজগোজ, মেয়েরা সাজগোজ ছাড়া আর কিছু বোঝে না, কি তাই তো? অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি প্রায় কাজে লেগে পর্যন্ত অনেক দিন মেকআপ করিনি, মানে অনেক দিন, প্রায় 3-4 মাস হতো আমি মেকআপ করিনি। তো ভাবলাম যে করি, আজকে শুধু ভাবলাম না, মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে করব করব করব, তো সময় হচ্ছিল না। তো আজকে বুধবার, আজ অফিস ছুটি, তো ভাবলাম যে আজকে মেকআপ লুকটা করে নিই। আর কেমন লাগছে, হ্যাঁ কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমরা এই মেকআপ লুকটা পছন্দ করো, যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি এইরকম আরো নতুনত্ব মেকআপের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। আর বিয়ের মাস তো চলে এসেছে, তো ভাবলাম তোমাদের জন্য একটা মেকআপ লুক শেয়ার করা যাক। যদি তোমরা চাও তাহলে আমি মেকআপের ভিডিও শেয়ার করব। আর এটা ফিল্টার ছাড়া, ন্যাচারাল, আমি কোনো ফিল্টার না। ইন ফ্রন্ট ও মাই গড। তো চলো আয়নাটা সামনে রাখি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি মেকআপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো বুধবার, তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো চলো এখন আমি মেকআপটা রিমুভ করব। ইচ্ছা করছে না মেকআপটা রিমুভ করতে, সিরিয়াসলি। তো যাই হোক, রান্না বান্না হয়নি এখনো, রান্না বান্না করবো। সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়ে মেকআপ করতে বসে গেছি। দেন তারপর রিলস বানালাম কয়েকটা, তারপর মজে ভিডিও বানালাম, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তো হ্যাঁ, তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা চেক আউট করে নিও। দেখতেই পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি, মানে শাড়ি খুলে নাইটি পরে নিয়েছি, বাট মেকআপটা কিন্তু এখন পর্যন্ত রিমুভ করিনি। মানে রান্না বান্না হয়ে গেলে স্নান করবো, তো ভাবলাম যে স্নান করার আগে মেকআপটা রিমুভ করব। তো এখানে তরকারি বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে প্রেসার কুকারে। অ্যাকচুয়ালি আজকে তেমন কিছুই করছি না, এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, আর তার সাথে ডাল আর ডিম ভাজা, ব্যাস, আর কিছু করবো না। তো তারপরে আবার বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ রান্না বান্না সেরে, সব কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। আর তারই মধ্যে মুন্নাও চলে এসেছিল। তো যে ক্লিপটা এখন তোমরা দেখছো, এটার আগে আমি আর একটা ভিডিও ক্লিপ শ্যুট করছিলাম, কিন্তু সেটা কি হয়েছে, ভিডিও আমি অন না করে আমি কথা বলতে বকবক করতে শুরু করে দিয়েছিলাম, তো সেইটা আর রেকর্ড হয়নি। মানে ওইটা আমি ময়শ্চারাইজার মাখছিলাম, ময়শ্চারাইজারের ব্যাপারে তোমাদেরকে কিছু একটা বলছিলাম। তো কি হয়, আমাদের শীতে সবার স্কিন তো ড্রাই হয়ে যায়। তো স্কিনটাকে কি করতে হয়, এই স্কিনটাকে হাইড্রেশন করার জন্য খুব ভালো মানের একটা ময়শ্চারাইজার লাগানো খুব দরকার। তো আমি সেই ব্যাপারেই তোমাদেরকে বলছিলাম, তো সেটা তো আনফর্চুনেটলি রেকর্ড করাই হয়নি। তো নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো। তো ময়শ্চারাইজার লাগানোর পর আমি কিন্তু ডেইলি ওয়ারে সানস্ক্রিন লাগাই। তারপরে এখন সব জায়গায় শুধু বাদাম বাদাম আর বাদামের গান। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়ি অনেকক্ষণ আগে এসেছি। এসে এবার ভাইকে খাওয়াচ্ছিলাম, আর ভাইয়ের শরীরটা না একটু একটু না অনেকটাই খারাপ, মুখ দিয়ে শুধু কফ উঠেই যায়, মানে খেতেই পারে না। এবার কি হয়, ভালো মানুষ হলে কেসে কফটা তুলে দেয়, ব্যাস হয়ে গেল, বাট ও তো কাশতেও পারে না ঠিক মতো করে। তো আমাকে লতাদি ফোন করে 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 মাথা খারাপ করে দিল। মানে লতাদিকে বলেছি যে আমাদের বাড়িতে কুমড়ো আছে, তো আর যা আছে আছে, আর বাকি যা লাগবে তোমাকে ম্যানেজ করে দেবো। মানে লতাদি বড়ি দেবে, যা কত কেজি যেন 5 কেজি বোধ হয় কলাই কিনেছে। হ্যাঁ, তোর কাছ থেকে 4টে নিলাম, আর আমাদের এই তিনটেতে হয়ে যাবে 7টা। দেখাচ্ছি তো। বুটা ছিটবে না, ছিটবে না বুটা, না নষ্ট হয়ে যাবে। এই তিনটে দেখতে পাচ্ছ, এই তিনটে হচ্ছে আমাদের বাড়ির, মানে নিচের বাড়ির ছাদের হচ্ছে চাল কুমড়ো। কোনোবার হয় না, এবারই হয়েছে। তো মা বললো যে আমি তো আর দিতে পারবো না। তো লতাদিকে বলছিল আমাকে যে কুমড়ো ম্যানেজ করার জন্য। তো আমি বললাম যে লতাদিকে আমি দুটো, মানে যে কটা কুমড়ো লাগে দেবো, আর তোমার কলাই দিয়ে বড়ি দিয়ে দুটো আমাকে দিও, কারণ মাও বড়ি দেওয়ার সময় পায় না, আর আমি তো পারিই না।
তো সেই কারণেই। তো এই কাঁঠালগুলো এখন নিয়ে যেতে হবে। সরি, কাঁঠাল না, আমার কাঁঠাল, কুমড়োগুলো নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যাবে ওটাই হলো সমস্যা। এখানে 3টে আর জেঠির বাড়ি থেকে নিয়ে আসলাম 4টে, ওগুলো তো এত বড় বড়। তো দেখি বস্তায় ঢুকিয়ে টোটোওয়ালাকে বলে নিয়ে যেতে হবে। ভাত টাত খেয়ে বেরিয়ে গেছি, এখন বেরোচ্ছি টোটো দেখতে। মানে ওই অতগুলো কুমড়ো নিয়ে যাওয়া তো সম্ভব না, এবার টোটোর জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে। দেখি, চলো মাথায় দাঁড়াই, নাহলে এখান থেকে ডাকলে শুনতে পাবে না। আমরা গেছিলাম বাড়ির ওই দিকে, ওই দিক দিয়ে টোটো পেলাম না, তো আবার আসলাম এইটা দিয়ে। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের বাড়ি একেবারেই কাছে, মানে এই গলিটা পের হলে আমাদের বাড়ি। তো এখানেই দাঁড়ালাম। ওই বস্তা ফস্তা ব্যাগ ট্যাগ সব বাড়িতে রেখে এসেছি, এখনো কিছু নিয়ে আসিনি। টোটোওয়ালা আসলে টোটোওয়ালাকে বলবো যে নিয়ে এসে দেন বস্তা, কারণ অনেকটা ভারী, আর ওই ভারী বস্তা তোলা আমাদের পক্ষে সম্ভব না। তো দেখি দাঁড়িয়ে আছি কখন আসে টোটো। এদিকে সন্ধ্যাও লেগে গেছে, দেখে হয়তো বুঝতেও পারছো। তো চলো, লতাদির বাড়ি চলে এসেছি। সেই তো কুমড়ো টুমড়ো আনতে। কুমড়ো টুমড়ো নিয়ে আসলাম। দিয়ে লতাদি পাটিসাপটা করেছে। আজ করেছো না কাল করেছো গো পাটিসাপটা? কালকে। এই বছরে পিঠে পুলি খাওয়াই হয়নি, তো লতাদির বাড়িতেই প্রথম খাবো। কুড়াইছি খাচ্ছে, দারুণ হয়েছে গো। হ্যাঁ, ভেতরের পুরটা কি সুন্দর হয়েছে। ওয়েলকাম। এখন পাটিসাপটা খাচ্ছি, দেন চা খাবো। চাটা খেয়ে লতাদির সাথে গল্প করবো। আর রাত্রে তেমন কিছু রান্না বান্না নেই, বাড়ি মায়ের বাড়ি থেকে মাংসের তরকারি নিয়ে এসেছি, আর ভাত আছে, দুপুরে রান্না করেছিলাম সেই ভাত আছে। তো ওই দিয়ে রাত্রে খাবার হয়ে যাবে। আর মন না আস্তে আস্তে প্রায় 9টা-10টা বেজে যাবে। তো এখান থেকে বেরোতেও 9টা-10টার দিকে বেরোবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে।